ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरम। তো আজকে কত নম্বর শ্লোক পাঠ হবে কেউ একটু বলুন আমাকে। 13 নাম্বার। হ্যাঁ মহারাজ, কত নম্বর? 113 নম্বর মহারাজ। 113। 113। প্রণাম মহারাজ, প্রণাম। ঠিক আছে, আমরা চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ পাঠ করে শ্রবণ করছি 113 নম্বর শ্লোক থেকে। মহাপ্রভু বর্ণনা করছেন বেদান্তের কথা। চিদানন্দ তেহ তার তার পরিবার তারে কহে প্রাকৃত সত্যের বিকার। জগতের আমরা বারংবার আলোচনা করে আসছি যে মায়াবাদের কেন তাকে মায়াবাদ বলা হয়, মায়া কেন বলা হয়, এই জন্য মায়া বলা হয়। ভগবানের সচ্চিদ আনন্দ, ভগবান সচ্চিদানন্দ নন, তার স্থান তার পরিকর সব সচ্চিদানন্দ, এই সবকিছু ত্রিগুণাতীত। মায়াবাদীরা কি বলে না, এগুলো হচ্ছে জড় সত্যগুণের বিকার। আমি আগে বলেছি না, পরম ব্রহ্মের বিবর্ত পরম ব্রহ্মের বিকার হয়, সত্যগুণে বিকার হলে ভগবান যে রূপ ধরে আসছেন রাম কৃষ্ণ এরকম ওরা মানে। রজগুণের বিকার ফলে আমাদের মতন জীব হয়, তমগুণের বিকার ফলে জড় পার্থিব বস্তু হয়। এটা আমি শিল ভক্তি মহারাজ মুখ থেকে শ্রবণ করেছি। তো ভগবত গীতার সপ্তম অধ্যায় পরমেশ্বর ভগবান তার শক্তি সমূহকে দুটি ভাবে বিভক্ত করেছেন। এটা আমরা শুনেছি যখন গীতা পাঠ করছিলাম, পরা প্রকৃতি অপরা প্রকৃতি। এখানে প্রভুপাদ বলছেন প্রাকৃত অপ্রাকৃত, অথবা পরা প্রকৃতি ও অপরা প্রকৃতি। তো অপরং অপরা প্রকৃতি এটা হচ্ছে অপ্রাকৃত, অপরা প্রকৃতি হচ্ছে প্রাকৃত, অপরা প্রকৃতি হচ্ছে অপ্রাকৃত। বিষ্ণু পুরাণে সেই একই পার্থক্য করা হয়েছে। মায়াবাদী দার্শনিকরা পরা ও অপরা এই দুটি প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ওরা অজ্ঞ হতে পারে ও পরেও মানতে চায় না, সেটা হতে পারে। জানে দেখছে মানছে না, কেন না ওটা মানলে তাহলে ওদের যে মন গড়া দর্শনটা ওরা উপস্থাপন করতে পারবে না। সেটা তো আমরা শ্রবণ করলাম মুখ্য বৃত্তি গৌণ বৃত্তি। মুখ্য বৃত্তি মানে যেটা যেটা বলা হবে, গৌণ বৃত্তি মানে মন থেকে এটা বলতে হবে। সেটা মন থেকে বলা কথাটা দ্রুত হবে না। তাই তাদের মধ্যে এই দুটি প্রকৃতি, পরা প্রকৃতি অপরা প্রকৃতি, অজ্ঞ। পরমাত্মা জীবাত্মা দুটো আলাদা, এই সম্পর্কে অজ্ঞ। বহু জিনিস আছে ওরা অজ্ঞ বা তারা মানতে চায় না, ঠিক আছে। কিন্তু যিনি যথার্থ তত্ত্বজ্ঞানী তিনি সেই প্রকৃতি দুটি হৃদয়ঙ্গম করতে পারেন। এই জড় জগতে এইটা যে দুটো প্রকৃতি আছে, এটা তো কোনো আচার্যের মত নয়, তা শাস্ত্রের মত। ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন অপরং ইতস্তানং প্রকৃতিম বিদ্ধিমে পারাম।
জীবভূত মহাবাহ যেহেতু যার জগৎ পরা প্রকৃতি অপরা প্রকৃতি কথা শাস্ত্রে বলা হচ্ছে, তিনটে গুণ ত্রিগুণাতীতের কথা শাস্ত্রে বলা হয়েছে। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং। কিন্তু আমি যেটা বললাম, শাস্ত্রে সব বলা হয়েছে, যাকে যেটা ভাল লাগে সে সেই জিনিসটা গ্রহণ করে। তাই কর্মকাণ্ড ভালো লাগে কর্মটা গ্রহণ করে, জ্ঞানটা ভালো লাগে জ্ঞানটা ভালো লাগে, যে যেটা পারে সেটা গ্রহণ করে আর কি। এই জড় জগতে কত বৈচিত্র্য, কত রকমের কার্যকলাপ রয়েছে। সুতরাং মায়াবাদী দার্শনিকরা চিৎ জগতে চিৎ বৈচিত্র্য অস্বীকার করে কি করে বলেছে, জড় জগৎটা তো চিৎ জগতের প্রতিফলন। তো সেটাও গীতা ভগবান বলে দিয়েছেন। হ্যাঁ, জড় জগতের চিৎ, সেটা তো গীতাকে তো সবাই মানা উচিত। গীতা ভগবান বলছেন জড় জগৎটা চিৎ জগতের প্রতিফলন। জড় জগতে যদি অত বৈচিত্র্য আছে, তাই চিৎ জগতের কি বৈচিত্র্য থাকবে না? এরকম কিছু কিছু পয়েন্ট আছে, তারা পরা প্রকৃতি অপরা প্রকৃতিকে মানতে চায় না, চিৎ জগতে যে বৈচিত্র্য আছে মানতে চায় না, আত্মা পরমাত্মা দুটোকে মানতে চায় না, এরকম ভাব। ভাগবত দশম স্কন্ধ 2য় অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেন রবিন্দাক্ষ বিমুক্ত মানিনস্তয়স্ত ভাব অবিশুদ্ধ বুদ্ধে আর্য কুচ্ছনা পরং পতং তথা পতন্তি অথ। চিৎ জগৎ সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, সেই অবিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজেদের মুক্ত বলে অভিমান করে। এই যে মুক্তিকামী জ্ঞানীদের কথা এখানে বলা হচ্ছে, হ্যাঁ, তারা মনে করে আমি বিমুক্ত মানি না, আমরা মুক্তি পেয়ে গেছি। তো কিন্তু তারা ভগবানকে, ভগবানের সচেতন রূপকে মানে না। সেজন্য তাদের বুদ্ধিটা হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি নয়, অবিশুদ্ধ বুদ্ধি। এই শ্লোকে অবিশুদ্ধ বুদ্ধ কথাটি দ্বারা অবিশুদ্ধ বুদ্ধিমত্তাকে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, বলা যায় তো অষ্টত ভাব অবিশুদ্ধ বুদ্ধ, মানে বুদ্ধি বিশুদ্ধ নেই। তাদের অবিশুদ্ধ বুদ্ধির প্রভাবে অথবা জ্ঞানের অভাবে মায়াবাদী দার্শনিকরা জড় ও চিৎ বৈচিত্র্যের পার্থক্য বুঝতে পারে না। তাই তারা এমনকি চিৎ বৈচিত্র্য সম্বন্ধে চিন্তা পর্যন্ত করতে পারে না, কেননা তাদের বদ্ধ মূল ধারণা যে সমস্ত বৈচিত্র্যই হচ্ছে জড়। তারা গ্রহণ করতে পারে না যে ভগবত ধামে গেলে এরকম রূপ থাকবে, এরকম কার্যকলাপ সব রয়েছে, গাছপালা রয়েছে, খাওয়া দাওয়া আছে। এটা কষ্ট হয় বুঝতে। সবাই চায় এই জড় জগতে গুলো আছে সেগুলো মানে সেখানে এগুলো থাকবে না। হম, এটা ঠিক যে জড় জগৎটা আছে চিন্ময় জগতের বিপরীত। এখানে যে রূপ আছে এখানে রূপ নেই, এখানে গুণ আছে এখানে গুণ নেই, এই একটা ধরনের। আরেকটা আছে জড় জগতের আছে চিন্ময় জগতের একটা প্রতিফলন, তাই না? তো এখানে যা কিছু বৈচিত্র্য আমরা দেখছি, সে বৈচিত্র্যগুলি আসল স্বরূপে চিন্ময় ধামে রয়েছে, তাই না? গীতার বর্ণনা অনুসারে। তো এটা কি মানুষের বুঝতে একটু সমস্যা হয়। হ্যাঁ, জড় জগৎটা যদি চিন্ময় জগৎ জগতের বিপরীত হবে, তাহলে এখানে যা বৈচিত্র্য সেখানে বৈচিত্র্য নেই, এই এক রকমের বুঝা। আর এক রকম বুঝাটা আছে জড় জগৎটা আছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। তো এখানে যেটা আছে সেখানে সেটা থাকবে, কিন্তু সেটা তার স্বরূপে বা ঠিক মতন থাকবে, এখানে একটা বিকৃত প্রতিফলন দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন। তাই এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্লেষণ করেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তার দেহ চিন্ময় ও এবং তার জড় দেহ থেকে ভিন্ন। এইভাবেই তার নাম ধাম পরিকর গুণ সবকিছুই চিন্ময়। জড়া প্রকৃতির সত্য গুণের সঙ্গে চিৎ বৈচিত্র্যের কোনো সম্পর্ক নেই। এই চিৎ বৈচিত্র্য এই সত্যগুণের বিকার নয়, যেরকম মায়াবাদের মনে করে সত্যগুণের বিকার, গুণের অধীন করে ফেলে। ভগবান আছেন মায়াধীশ, কিন্তু তাকে মায়া ত্রিগুণাত্মিকা মায়ার অধীন করে। ভগবান বলছেন
তৈবিয়েসা গুণময় মহমায়া দূরত্বয়া মাম এবং যে প্রপদন্তে মায়ামতম তরতে, তার প্রবৃত্তি করলে মায়া থেকে উদ্ধার পাবে, তো সে নিজে কি করে মায়া দ্বারা বশীভূত হবে? এই সিম্পল জিনিস তারা শুনতে চায় না। মায়াবাদী দার্শনিকেরা যেহেতু স্পষ্ট ভাবে চিত্ত বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে পারে না, মানে একটা আধ্যাত্মিক জগৎ আছে, আমরা যেরকম বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন মানি, সেখানে আছে, দেহ ত্যাগ করে সেখানে যাবে, ভগবানের সঙ্গে লীলা বিলাস করবে, সেখানে মুক্ত আত্মারা আছে, ভগবানের পার্শ্বদরা আছে। আমার মনে হয় না এরা সেটাকে মানে। মায়াবাদীর ওরা তো বলে না নিরাকার, যদিও বা মানে, তো সেটাকে ত্রিগুণাতীত বলে না মানে ওই সত্যগুণের বিকার বলে তারা মানে। ঠিক আছে, তাই তারা কল্পনা করে যে জড় জগতে যা কিছু রয়েছে সেই সব অস্বীকার করলেই তারা চিৎ জগতে প্রতিষ্ঠিত হতে পারবে। তাদের এটা ধারণা, জড় বৈচিত্র্যকে তারা যদি অস্বীকার করে তা চিৎ জগতে প্রতিষ্ঠিত হবে। তাদের জন্য চিৎ জগৎটা কি আমি জানি না, প্রভুপাদ কি বলছেন এখানে চিৎ জগৎ বৈকুণ্ঠ তারা মানে কেনা দেখতে হবে। আর চিৎ জগৎ মানে তারা কি নিরাকার ব্রহ্মকে মানছে? জড়া প্রকৃতির সত্য রাজা তমগুণ চিৎ জগতে সক্রিয় হতে পারে না। চিৎ জগতে তিনটে গুণের কোনো প্রভাব নেই, সেজন্য চিৎ জগৎকে বলা হচ্ছে নির্গুণ। চিৎ জগৎকে নির্গুণ বলা হচ্ছে, তার কোনো গুণ নাই বলে তা নয়, সে সত্য রাজা তম গুণের প্রভাব নেই, কিন্তু শুদ্ধ সত্যের প্রভাব রয়েছে। সেই সম্বন্ধে ভগবত গীতা স্পষ্ট বলা হয়েছে, ত্রৈগুণ্য বিষয় বেদা নিষ্ঠগুণ্য ভাবার জন্য জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড় জগতের প্রকাশ হয়। ত্রিগুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত চিৎ জগতে প্রবেশ করতে হলে এই গুণগুলি থেকে মুক্ত হতে হবে। জড় জগৎটা এই তিনটে গুণ থেকে প্রকাশ পাচ্ছে, চিৎ জগতের তিনটে গুণ থেকে প্রকাশ পায় না, তিনটে গুণ কোনো প্রভাব সেখানে নেই। চিৎ জগতে নিত্য বর্তমান, চিৎ জগতে প্রবেশ করতে হলে এই জড়া গুণ থেকে মুক্ত হতে হবে, সত্তরতম গুণ থেকে মুক্ত হতে হবে। আমরা বলি নির্গুণ, নির্গুণ মানে আজ নির্গুণ হতে হবে, দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে, যেগুলি সত্যগুণ রজগুণ তমগুণের ঊর্ধ্বে। পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদ দর্শন থেকে শিবকে বিযুক্ত করেছেন। শুনি কি বলছেন, তার দোষ নাহিতে আজ্ঞাকারী দাস, আর যে শুনে তার হয় সর্বনাশ। তার দোষ নেই, কার দোষ নেই? হ্যাঁ, শ্রীপাদ শঙ্করাচার্যের কোন দোষ নাই। তিনি হচ্ছেন আজ্ঞাকারী দাস, তিনি তো শিব, শিবের অবতার, তো শিবকে আজ্ঞা দিয়েছেন ভগবান। হ্যাঁ, আর সেই ভাষা যে শুনবে তার সর্বনাশ হবে। শিবের অবতার শঙ্করাচার্য নির্দোষ, তার দোষ নেই, কারণ তিনি হচ্ছেন ভগবানের আজ্ঞাকারী দাস। কিন্তু যে তার সেই মায়াবাদী দর্শন অনুসরণ করে তার সর্বনাশ হয়। তাদের পারমার্থিক প্রগতি চিরকালের জন্য বিনষ্ট হয়ে যাবে। এই মুক্তি, মোক্ষ মুক্তি, ব্রহ্ম সাযুজ্য মুক্তি, ব্রহ্ম সাযুজ্যটা তো মায়াবাদীদের লক্ষ্য। তো এটা মুক্তিটাকে অত বড় করে মানছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মধ্যে মুক্তিবাঞ্ছা কর্তব্য প্রধান। এই মায়াবাদীদের জীবনের যে লক্ষ্য মোক্ষ বা ব্রহ্ম জ্যোতিকে প্রাপ্ত করা, সেটা সব থেকে চিটিং বাজ। কেন না, তাতে ভগবানের চরণে অত অপরাধ হবে, চিরকালের জন্য পারমার্থিক প্রগতিটা স্তব্ধ হয়ে যাবে। তাৎপর্য যদি বলছেন প্রভুপাদ, মায়াবাদী দার্শনিকরা ব্যাকরণের বাক্য বিন্যাসের মাধ্যমে তাদের বেদান্ত জ্ঞান প্রদর্শন করার ব্যাপারে অত্যন্ত গর্বিত। মায়াবাদী সন্ন্যাসী তাহলে সংস্কৃত পণ্ডিত হতে হবে, সংস্কৃতকে ভালো জানতে হবে।
তাদের ব্যাখ্যাটা অনেকটা ব্যাকরণ বা এইরকম, যেরকম প্রভুপাদ বলছেন নারদ। নারদ শব্দের মানে যদি আমরা সংস্কৃত যদি ব্যাখ্যাকে রদ মানে দান্ত, যেরকম বলে যে দ্বিরোধ কলমোশন আছে, দ্বিরোধ মানে দুটো দান্ত আছে, হাত থেকে দ্বিরোধ বলা হয়। তো সে নারদ, হ্রদ মানে দান্ত, নারদ মানে তার দাঁত নেই। তো নারদ একটা বুড়ো মানুষ, তার দাঁত নেই, এরকম বুঝতে হবে। বহু জায়গায় এরকম আছে। আমরা যদি সেই শব্দ অনুসারে বা ব্যাকরণ দিয়ে বুঝতে চাই সংস্কৃত ভিত্তিতে, তাহলে আমরা ভুল রাস্তা ধরব। সেজন্য শব্দার্থ নেই, ভাবার্থ বুঝতে হবে। বৈষ্ণব আচার্যরা তারা এই ব্যাকরণ ও বাক্য বিন্যাসের মাধ্যমে বেদান্ত বুঝতে চেষ্টা করে না, বেদান্তের মুখ্য বৃত্তিটি কি জানতে চেষ্টা করে। ভগবত গীতা কৃষ্ণ বলেছেন যে তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, মায়ার প্রভাবে প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে। তারা মনে করে যে আমরা এই ব্যাকরণ দিয়ে সংস্কৃত দিয়ে সব ভালো বেদান্ত বর্ণনা করতে পারছি। তো এই মায়াবাদের ভগবান বলছেন মায়া অপহৃত জ্ঞানা, মায়ার প্রভাবে প্রকৃত জ্ঞান থেকে তারা বঞ্চিত হয়েছে। মায়ার দুটি শক্তির প্রভাবে তার দুটি প্রকারের ক্রিয়া সম্পাদিত হয়। একটা বিক্ষেপাত্মক শক্তি, অর্থাৎ জীবকে ভব সমুদ্রে প্রক্ষিপ্ত করার শক্তি, আর হচ্ছে আবরণাত্মিক শক্তি, জীবের জ্ঞানকে আচ্ছাদিত করার শক্তি। ভগবত গীতায় আবরণাত্মিক শক্তির ক্রিয়া মায়া অপহৃত জ্ঞান শব্দটিতে বিশ্লেষণ করা হয়েছে। এই শব্দটা দুটো একটু আপনাকে মনে রাখতে হবে। প্রক্ষেপাত্মিকা আবরণ, বিক্ষেপাত্মিকা বলা হয়েছে, বিক্ষেপাত্মিকা বলা হয়েছে, কোথায় প্রক্ষেপাত্মিকা বলা হয়েছে। এই যে মহামায়া, এই মহামায়া প্রভাব আমরা এসেছি। কিভাবে জীব মহামায়ার প্রভাব আসছে না, ভগবান দুটো শক্তি কাজ করে। এই যে বিক্ষেপাত্মিকা বা প্রক্ষেপাত্মিকা যে কি করে না, চিন্ময় স্তর থেকে জীবকে ভব সমুদ্রে প্রক্ষিপ্ত করে, প্রক্ষেপাত্মিকা নিক্ষেপ করে। এই জন্য তাকে প্রক্ষেপাত্মিকা বা বিক্ষেপাত্মক শক্তি বলা হয়। আর জীব যদি আধ্যাত্মিক স্তর থেকে জড় স্তরে আসবে, জড় স্তরে বহুত কষ্ট পাবে, সঙ্গে সঙ্গে চলে যাওয়ার কথা। জীব যাচ্ছে না কেন? জীব ভগবত ধামে যেতে চায় না কেন? না, ভগবানের আরেকটা মহামায়া শক্তির আরেকটা অংশ আছে, তাকে বলে আবরণাত্মক শক্তি। সে আবরণ করে রাখে, জীবের জ্ঞানকে আবরণ করে রাখে, জীবের জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে, যার ফলে জীব বুঝতে পারে না সে চিন্ময় আত্মা। জীব বুঝতে পারে না জড় সুখটাই তার সুখ নয়, জীব বুঝতে পারে না জড় জগৎটা তার আসল জায়গা নয়। তার ফলে কি হয় না, জীব আর বেরোতে চায় না। এজন্য বলা আছে মায়া অপহৃত জ্ঞান। তাদেরকে এই যে মায়া অপহৃত জ্ঞান শব্দটি প্রভুপাদ বলছেন, এই যে মায়া শক্তি যে আবরণ মায়ার যে আবরণাত্মিকা শক্তির ভাগটাকে এইখানে গীতায় মায়া অপহৃত জ্ঞান খুব সুন্দর ভাবে প্রপাদ বর্ণনা করলেন। দৈবী মায়া বা শ্রীকৃষ্ণের মায়া শক্তি কেন মায়াবাদীদের জ্ঞান অপহরণ করে নেয়, সে কথা ভগবত গীতায় অসুরম ভাবামাসিত শব্দটির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এই কথাটি যে তাদেরই কথা বলা হয়েছে যারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না, অসুরম ভাবামাসিত। ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী মায়াবাদীদের দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো মায়াবাদী আমরা কি জানলাম, আর ভগবত গীতায় মায়া অপহৃত জ্ঞান আশ্রম ভাবামাশ্রিত, এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে শুনলাম, মায়াবাদীদের উদ্দেশ্যে।
তো এই মায়াবাদী দুই প্রকার বিভক্ত করা যেতে পারে। তো শঙ্করাচার্য অনুগামী কাশীর নির্বিশেষবাদী, সারনাথের বৌদ্ধগণ। এটা এই সারনাথের বৌদ্ধের কথা আগেও আমরা শুনেছি। হ্যাঁ, তো দুই প্রকারের আছে। একটা হচ্ছে নির্বিশেষ শূন্য নির্বিশেষবাদী, বুদ্ধিষ্ট তো শূন্যবাদী। যাই হোক, দুই প্রকারের কাশীর নির্বিশেষবাদী আর সারনাথের বৌদ্ধ, এরা উভয়ই মায়াবাদী এবং নাস্তিক দর্শনের জন্য শ্রীকৃষ্ণ তাদের জ্ঞান অপহরণ করেন। মনে হয় কাশীর নির্বিশেষবাদী হচ্ছে মায়াবাদী, আর সারনাথের বৌদ্ধগণ হচ্ছে নাস্তিক। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক, তাই না? তো বৌদ্ধ তারা তারা ভগবান অস্তিত্ব স্বীকার করেন। বৌদ্ধ দার্শনিকের আত্মা ও ভগবান উভয়ের অস্তিত্ব স্বীকার করে। শঙ্কর সম্প্রদায় যদিও সরাসরি ভগবান অস্তিত্ব স্বীকার করে না, কিন্তু তারা বলে যে পরম তত্ত্ব নিরাকার। বৌদ্ধ দার্শনিকরা আত্মা ও ভগবান উভয়ের অস্তিত্বই অস্বীকার করে। বৌদ্ধদের দার্শনিকের মতে আত্মা নেই কি ভগবানও নেই, তাহলে কি করে চলছে? না, এগুলি চলছে, এইসব জড় উপাদানগুলো একত্রিত হয়ে যাচ্ছে। একত্রিত হয়ে সেখান থেকে চেতনার উদ্ভব হচ্ছে। জড় শরীর চলে গেলে সব শূন্য, তো শূন্য থেকে এসেছে। এই জন্য বলা আছে নির্বিশেষ শূন্যবাদী। তারা হচ্ছে নির্বিশেষ শূন্যবাদী। ঠিক আছে। ওই সরনাথের আগে পড়েছিলাম নাকি, ভগবান উভয় অস্তিত্ব অস্বীকার করে। আচ্ছা, হ্যাঁ, বৌদ্ধ দার্শনিকদের কথা শোনো, তারা আত্মাকে মানে না, ভগবানকে মানে না। আর শঙ্কর সম্প্রদায় তারা সরাসরি ভগবান অস্তিত্বকে অস্বীকার করে না, কিন্তু তারা বলে আছে ভগবান, কিন্তু সেই হচ্ছে নিরাকার। ঠিক আছে। তাই তারা উভয় অবিশুদ্ধ বুদ্ধায়, অর্থাৎ তাদের জ্ঞান ও বুদ্ধি অপূর্ণ ও অবিশুদ্ধ। ভাগবতে বলা হলো যে নরবিন্দাক্ষ বিমুক্ত মানস্ত অষ্টদ ভাব অবিশুদ্ধ বুদ্ধায়। তো প্রবাদ বোঝায় অবিশুদ্ধ বুদ্ধা কারা? এই মায়াবাদী, শূন্যবাদী, নির্বিশেষবাদী, কাশীর নির্বিশেষবাদী, সারনাথের বৌদ্ধ। বিখ্যাত মায়াবাদী সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার নামক এক গ্রন্থে শঙ্করাচার্যের দর্শন ব্যাখ্যা করেছেন। এই সদানন্দের কথা আগে আমরা শুনেছি, কোন একটা তাৎপর্য প্রবাদ বর্ণনা করেছিলেন। এই সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার নামক এক গ্রন্থ প্রকাশ করেছেন, যেখানে সে শঙ্করাচার্যের দর্শন ব্যাখ্যা করেছেন। শঙ্করাচার্যের অনুগামীরা তার এই গ্রন্থটি প্রভূত গুরুত্ব দান করে। এই বেদান্ত সার গ্রন্থে সদানন্দ যোগীন্দ্র বর্ণনা করেছেন যে সচ্চিদানন্দ অদ্বয় বস্তু ব্রহ্ম এবং অজ্ঞান আদি জড় বস্তু সমূহই অবস্তু। তিনি বলছেন যে সচ্চিদানন্দ অদ্বয় বস্তুই ব্রহ্ম। ঠিক আছে। সচ্চিদানন্দ অদ্বয় বস্তুই ব্রহ্ম এবং অজ্ঞানাদি জড় সমূহ হচ্ছে অবস্তু। তো যে বস্তু, বাস্তব বস্তু, এটা হচ্ছে অবস্তু, অর্থাৎ জড় বস্তুটা কোন বস্তু না। অজ্ঞান, অজ্ঞানাদি জড় সমূহ হচ্ছে অবস্তু, আর ব্রহ্মটাই সচ্চিদানন্দ অদ্বয় বস্তু। এই অজ্ঞান ও জড় এর বর্ণনা করে তিনি বলেছেন তা হচ্ছে সৎ ও অসৎ থেকে পৃথক জ্ঞান, সৎ অসতের ঊর্ধ্বে, তা অনির্বচনীয় কিন্তু
তা ত্রিগুণাত্মক। এইভাবে তিনি বিবেচনা করেছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু তা সবই জড়। এই অজ্ঞান কখনো সর্বব্যাপ্ত, কখনো ব্যক্তিগতভাবে এক এবং অনেক রূপে ব্যবহৃত হয়। এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান নামক নাম লাভ করে। এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান নাম লাভ করে। তো চৈতন্যে বিশুদ্ধ সত্য প্রধান সমষ্টি অজ্ঞান প্রতিফলিত হলে সর্বজ্ঞ, সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, সর্ব সদ্ব্যক্ত, জীবসমূহের অন্তর্যামী, জগতের কারণ ঈশ্বর সংজ্ঞা লাভ করে। ঈশ্বর সকল অজ্ঞানের প্রকাশক বলে সর্বজ্ঞ। তাদের মতে ঈশ্বরত্ব প্রাকৃত সত্ত্বের অজ্ঞানজ বিকার মাত্র। জীব মলিন সত্য প্রধান ও ব্যষ্টি উপাধি বিশিষ্ট। এইভাবেই তার মতে সর্বব্যাপ্ত বিষ্ণু ও জীব উভয়ই অজ্ঞান জাত। এই এরিয়াটা একটু কঠিন হচ্ছে বুঝতে, কিন্তু এই বর্ণের মধ্যে এটাই বোঝানো হয়েছে যে বিষ্ণু আর জীব উভয়ই অজ্ঞান জাত। বিষ্ণু জীব একই জিনিস, ও সত্যগুণের, এ রজগুণের, এটাই মনে হয় উনি বোঝাতে চাইছে। আর ডিটেল আমি বলছি না। এখানে চৈতন্য, চৈতন্যে ওনার ধারণা কি চৈতন্যে বিশুদ্ধ সত্য প্রধান প্রতিফলিত হলে, চৈতন্য বিশুদ্ধ সত্য না থাকলে বিশুদ্ধ বিশুদ্ধ সত্য প্রধান প্রতিফলিত হলে সর্বজ্ঞ, সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, সৎ অসৎ ব্যক্ত, জীবসমূহের অন্তর্যামী, জগতের কারণ ঈশ্বর সংজ্ঞা লাভ করে। চৈতন্য যখন লেখা আছে এই অজ্ঞান কেন বলা আছে আমরা আরেকবার পড়ি শুনুন। সচ্চিদানন্দ অদ্বয় বস্তুই ব্রহ্ম এবং অজ্ঞান আদি জড় বস্তু সমূহ হচ্ছে অবস্থা। এই অজ্ঞান জড় এর বর্ণনা করে তিনি বলেছেন তা হচ্ছে সৎ ও অসৎ থেকে পৃথক জ্ঞান। এই অজ্ঞান এর বর্ণনা করে তিনি বলেছেন তা হচ্ছে সৎ অসৎ থেকে পৃথক জ্ঞান। কি জানতে পারছি না এটা, আমি এটা বুঝতে পারছি না। তা অনির্বচনীয় কিন্তু ত্রিগুণাত্মক কথা বর্ণনা করা যায় না, কিন্তু ত্রিগুণাত্মক। এইভাবেই তিনি বিবেচনা করেছেন যে শুদ্ধ জ্ঞান ব্যতীত যা কিছু ছিল সব হচ্ছে জড়। শুদ্ধ জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে তারা মনে করছে, সেদিন তাদের জ্ঞানী বলা আছে। এই অজ্ঞান কখনো সর্বব্যাপ্ত এবং কখনো ব্যক্তিগত ভাবে এক অনেক রূপে ব্যবহৃত হয়। ব্যষ্টি আর সমষ্টি। ব্যষ্টি মানে এক এক জীবের মধ্যে ব্যষ্টি। সর্বব্যাপ্ত পরমাত্মা সর্বব্যাপ্ত মনে হয়। এই সমষ্টি উৎকৃষ্ট উপাধি বিশিষ্ট হলে বিশুদ্ধ সত্য প্রধান লাভ করে। এই আমি বুঝতে পারছি না। চৈতন্য বিশুদ্ধ প্রধান প্রতিফলিত হলে চৈতন্য চেতনা বিশুদ্ধ প্রধান হলে সে ঈশ্বর হবে। ঈশ্বর সকল অজ্ঞানের প্রকাশক বলে সর্বজ্ঞ। সে ঈশ্বর হয়ে গেলে সে সর্বজ্ঞ হবে। তাদের মতে ঈশ্বর তো প্রাকৃত সত্যের
অজ্ঞান যে বিকার মাত্র, যেটা আমরা এ পর্যন্ত বলে আসছি। ঈশ্বর কি না প্রাকৃত সত্যগুণের বিকার। জীব হচ্ছে মলিন সত্য প্রধান ও ব্যষ্টি উপাধি বিশিষ্ট। জীব মলিন সত্য প্রধান আর ঈশ্বর হচ্ছেন শুদ্ধ সত্য প্রধান। এইভাবেই তার মধ্যে সর্বব্যাপ্ত বিষ্ণু ও জীব উভয়ই অজ্ঞান জাত। সরল ভাষায় বলা যায় যে না, ঠিক আছে, আজকে টাইম হয়ে গেছে, আর বলা যাবে না, এমনি তো এটা কঠিন হলো বুঝতে। তো দেখি পরে যে আস্তে আস্তে আমরা পড়তে পড়তে যে বুঝতে পারি। এটা মনে রাখো, তাৎপর্যের কোন পর্যন্ত আমরা পাঠ করলাম কালকে আমরা বলবে। কার কোনো প্রশ্ন মন্তব্য আছে বলুন। মঙ্গলময়পুর কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, কাশীর মায়াবাদী ওরা বলছেন ব্রহ্মসত্য জড় বৈচিত্র্য মিথ্যা, আর সারনাথের মায়াবাদীরা ব্রহ্মকে স্বীকার করছে না, বলছে উম, তাদের মতে জড়বাদ হচ্ছে পরম সত্যের একমাত্র প্রকাশ। তাহলে মহারাজ, পার্থক্য হচ্ছে যে ব্রহ্মকে এরা মানছে, এরা ব্রহ্মকে মানছে না, নাকি মহারাজ? আমি তো আপনার কথা শুনতে পারছি না, ভালো বোঝা আছে না, কোথাও জড়িয়েছে। মহারাজ বলছে আমি কাশীর মাইক্রোফোনে মায়াবাদী মাইক্রোফোনে শঙ্কর। বলুন, অন্যদিকে তাকিয়ে থেকে কি বলছেন? আচ্ছা মহারাজ, হ্যাঁ বলুন। মহারাজ এই যে মায়াবাদী শঙ্করপন্থী, এরা পরম ব্রহ্মকে মানছে, আর বলছে জড় বৈচিত্র্যে মিথ্যা। আর এরা পরম ব্রহ্মকে মানছে না, জড় বৈচিত্র্যকে মানছে। এই যারা সারনাথের মায়াবাদী, তাহলে মহারাজ একজন মানছে একজন মানছে না, এইটাই এই দুইয়ের মধ্যে পার্থক্য না? তাহলে দুই কি করে মায়াবাদী হচ্ছে মহারাজ? বুদ্ধিষ্ঠিতা মায়াবাদম প্রচ্ছন্নম বোধম উচ্চতে। মায়াবাদীরা যে শূন্যবাদী, মায়াবাদীরা আত্মাকে মানে না, ভগবানকে মানে না। তারা শুধু মায়াকে মানে, তাদেরকেও মায়াবাদী প্রভুপাদ বলে দিয়েছে বিশেষ। তারা কিন্তু আসলে শূন্যবাদী। তারা কেন মায়াবাদী? দুজনে কেন মায়াবাদী না, কাশীর লোকেরা ভগবানকে মানে না, ধর্মার্থের এরা ভগবানকে মানে না, তাই তারা মায়াবাদী। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম। মহারাজ, এই 110 নম্বর শ্লোকে এখানে আছে যে বৈষ্ণব সম্প্রদায়ের 4 জন মহান আচার্যের অন্যতম শ্রী বিষ্ণু স্বামী যখন শুদ্ধ অদ্বৈতবাদ অনুসারে তার বক্তব্য প্রতিষ্ঠা করেন, তখন মায়াবাদীরা এই দর্শনের সুযোগ নিয়ে তাদের অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তো আমার বক্তব্য হচ্ছে যে উনি তো বৈষ্ণব সম্প্রদায়, উনি তো দ্বৈতবাদ সম্বন্ধে আলোচনা দর্শন দিয়েছেন, তো মায়াবাদী এটা কিভাবে গ্রহণ করলো? তারা সে শুদ্ধ অদ্বৈতবাদটা কি প্রথমে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে কি গন্ডগোলটা হয়েছে বলে মায়াবাদীরা ওটা সুযোগ নিয়েছে একটা। বুঝতে পারছেন? যখন যখন কোনো কিছুর একটা নতুন জিনিস ঢুকানো হয়, তখন হঠাৎ করে মানে রিয়েল কথাটা বলে, যেরকম শঙ্করাচার্য যখন বুদ্ধিস্টরা পশু বলি হচ্ছে বলে বুদ্ধদেব বলে না বেদকে মানে না, তারা তো আত্মা ভগবান কিছুইকে মানে না, না, তাই না? না, শঙ্করাচার্য যদি সেই সময় এসে কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তির কথা বলবে, তাদের মাথায় ঢুকবে না। সেই জন্যই শঙ্করাচার্য কি করেছেন, একটু বাঁকিয়ে বুকিয়ে বললে তাদের সন্তুষ্ট করেছেন, বেদকে প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য বলা হলো
মায়াবাদম অসৎসাত্রম প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে। তারা বুদ্ধিস্টদেরকে খণ্ডন করে পরাস্ত করেছে, কিন্তু আম জনতা তো সেটা গ্রহণ করেছে। তাই ভাবটাকে ট্রানজিশন পিরিয়ড, তো সংক্রান্ত ট্রানজিশন পিরিয়ডে নাস্তিকদেরকে আস্তিক করেছে, বেদকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে সেই বুদ্ধিস্টের ভাবটা ঢুকে দিয়েছে। পরবর্তী সময়ে যখন বিষ্ণু স্বামীর আচার্যরা এসেছে, তারা আর একটু রেকটিফাই করছে। তারপরে তারপরে রামানুজ এসছেন, আর একটু ভালো করেছেন, বিষ্ণুকে স্থাপন করেছেন। তারপরে মাধবাচার্য এসছেন, কৃষ্ণকে স্থাপন করেছেন। তো মহাপুরুষ এসছেন, রাধারানীকে স্থাপন করেছেন। বুঝতে পেরেছেন? সেই স্টেপ বাই সময় স্টেপ। যে রাধারানীর কথা বলতো, কেউ তার কথা শুনতো না, কেউ কেউ বুঝতো। ক্রমান্বয়ে আস্তে আস্তে হচ্ছে। বিজয় শ্রীদেবী দাসী বলুন। ধন্যবাদ মহারাজ। বিজয় শ্রীদেবী মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বলুন। স্যার, আপনার চরণে শতকোটি প্রণাম। মহারাজ আশীর্বাদ করবেন। আপনার কাছে আমার একটা প্রার্থনা ছিল যে আপনার কাছ থেকে, আপনার শ্রীমুখ থেকে আমি জগন্নাথের লীলা শুনে ভক্তি জীবনে এসেছি। আমি যাতে জগন্নাথের প্রতি আমার ভক্তি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, আপনি আশীর্বাদ করবেন। আর হচ্ছে, আমাদের গর্ভধান সংস্কার হয়েছে গতকালকে, আমার 7 ভক্ষণ ছিল। তো আশীর্বাদ করবেন যাতে একজন কৃষ্ণ ভক্ত সুসন্তান আসে, আচার্য আসে। তুমি এই ক্লাসে কি আজকে প্রথম জয়েন করেছো? না মহারাজ, এর আগে আরো কয়েকদিন জয়েন করেছি। মাঝে মাঝে জয়েন করো। হ্যাঁ, সেটাই, মাঝে মাঝে জয়েন করলে কি বুঝবে? কিছু বুঝবে না। ধারাবাহিক জয়েন করলে না বুঝবে, তাহলে কি করে হবে? চেষ্টা করি মহারাজ, একটু অসুস্থ তো এই জন্য মাঝে মাঝে জয়েন করি। আশীর্বাদ করবেন যাতে রেগুলার হতে পারি। ঠিক আছে, ভগবান কাছে প্রার্থনা করছি। পিয়াল প্রভু হরে বলুন। কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আমি একটি নিমন্ত্রণ দেওয়ার জন্য সকলকে আনমিউট করছি এবং করছি যে আপনাকে এবং সকল ভক্তদের আমাদের নরসিংদী রথযাত্রার নিমন্ত্রণ কৃপা করে আমাদের আশীর্বাদ করবেন, এবং সকলে যারা বাংলাদেশে আছেন তারা আসার চেষ্টা করবেন। আমাদের জেলা ভিত্তিক যে আপনার যে শিষ্য প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, আমরা এই মন্দিরের ভক্ত, আমাদের আশীর্বাদ করবেন। প্রহ্লাদ কৃষ্ণ প্রভু আমার শিষ্য নয়, উনি ছিল জয়প্রকাশ গুরু মহারাজের শিষ্য। ঠিক আছে, এখন সুভাষিনী শ্যামা মাতাজি বলুন, কি বলছেন সুভাষিনী মাতাজি? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, আমি তোমার এই চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই যে শুদ্ধ জ্ঞান ব্যতীত তার সমস্তটাই জড়, তাহলে মহারাজ জড় বিদ্যা কি সবকিছুই অজ্ঞান? আর যদি অজ্ঞানী হয় তাহলে আমাদের জড় বিদ্যার পরে গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন আছে যেহেতু আমরা মহারাজ? জড় জগতে থাকছি, হরে জড় কৃষ্ণ। জগতে থাকতে হলে কিছু জড় জ্ঞান থাকতে হবে, সেই জন্য প্রার্থনা দিচ্ছি। জড় সয়টা না থাকলে তুমি সাধন ভজন করবে কি করে? জড় জ্ঞান না থাকলে টাকা ইনকাম হবে কি করে? ঘর বাড়ি বানাবে কি করে? ঘর বাড়ি থাকবে কি করে? ঠিক আছে, জড় জ্ঞানের প্রয়োজন আছে। সে উন্নত স্তরে গেলে ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। সে চিন্ময় স্তরে পৌঁছে গেলে তখন আর জড় জ্ঞানের প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। চিন্ময় জ্ঞান যখন পেয়ে যাবে, জড় জ্ঞান দরকার। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ কোটি কোটি প্রণাম। যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা অসিন্ধুভ্যশ্চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সচ্চা নমো কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং জয় পাবনেভ্যো চন্ডিচামার্দনস্য জয় জয় শ্রীরাজ ভক্তি জয় মহারাজ কি জয়। চৈতন্য চরিতামৃত ক্লাস জয়